আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা সবাই ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এটা খেতে এতটা টেস্টি হয় যে বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না। আর এই রেসিপিটা বানানোর জন্য কোনো মাছ, মাংস, ডিম কিছুই লাগবে না, শুধুমাত্র একটা কাঁচকলা আর আলু হলেই হয়ে যাবে। তো আজকে আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা কাঁচকলা আর একটা আলুকে একটা প্রেসার কুকারে 1 কাপ মতো জলে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার সেদ্ধ আলু আর কলাটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আলু আর কলা একসঙ্গে ম্যাশ করে নেব। যতটা সম্ভব হয় একদম মিহি করে মেখে নেওয়ার চেষ্টা করবে। কলা তো এমনিতেই ম্যাশ হয়ে যাবে, তবে আলুর যেন কোনো রকম বড় দানা না। এবার ম্যাশ করা হয়ে গেলে একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, আদা রসুন বাটা, কিছুটা ধনেপাতা কুচি, ছোট চায়ের কাপের 1 কাপ মতো বেসন আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু কোফতার ভিতরটা সফট হবে আর বাইরেটা ক্রিস্পি হবে। আর যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে মাখানো ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি বানাচ্ছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি কাঁচকলার কোফতা কারি বানাবো। আর যেদিন এই কাঁচকলার কোফতা কারিটা বাড়িতে থাকবে সেদিন কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না। সত্যি এটা খেতে দারুণ টেস্টি হয়। তো সমস্ত কোফতাগুলো বানানো হয়ে গেলে এদিকে বেশি করে একটু তেল গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে এক এক করে সমস্ত কোফতাগুলোকে দিয়ে দেবো। আর এখানে একটা কথা বলে দিই, তেলটা প্রথমে গরম করে তারপরে গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। মানে ওই যখন কোফতাগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে তখন গ্যাসের আঁচটা একদম লো থাকবে। আর কোফতাগুলো ভাজার সময় পুরো প্রসেসটা আমরা লো হিটে করব। আঁচটাকে বাড়িয়ে দিয়ে কোফতাগুলোকে করলে বাইরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কিছুই হবে না। সেই জন্য কোফতাগুলোকে সময় নিয়ে যত বেশি লো আঁচে রান্না করবে ততই কিন্তু ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সুন্দর জুসি হবে। তো এই যে এখানে কিন্তু আমার কোফতাগুলো একদম ভাজা হয়ে গেছে। আর এই কোফতাগুলো ভাজতে সেরকম কোনো সময় লাগে না, 5 থেকে 6 মিনিট মতো ভাজলে কিন্তু হয়ে যায়। এবারে কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে কিছুটা তুলে রেখে যতটুকু আমার রান্নার জন্য লাগবে তার মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়ে আসলে দিয়ে দেবো টমেটো কুচি। হ্যাঁ, এটা কিন্তু কোফতাকে টেস্টফুল করার জন্য দারুণ একটা সিক্রেট। তেলের মধ্যে প্রথমেই টমেটোগুলোকে ভেজে নেবে, তাহলে যে কোনো কোফতা কারি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে এসেছিল ওই সময় দিয়ে দিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর আদা রসুন বাটাটার সঙ্গে পেঁয়াজটাকে আবার 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছু বেসিক শুকনো মশলা, ওই আর কি যেগুলো আমাদের রান্নাঘরে সবসময় থাকে, যেমন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। তবে তোমাদের কাছে যদি ধনে গুঁড়ো থাকে তাহলে অবশ্যই ধনে গুঁড়ো দিয়ে দিও, আমার কাছে আজকে একদমই ছিল। শুকনো মশলাগুলো দিয়ে অল্প করে জল দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা কালারটা চেঞ্জ হয়ে আসছে আর সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার 2টো চেরা কাঁচা লঙ্কা, ভেজে নেওয়া কোফতা, একটু ধনেপাতা কুচি, গরম মশলা আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে হাই হিটে 2 মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবারে ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে যতক্ষণ পর্যন্ত না সার্ভ করছো। এইভাবে বাড়িতে একবার কাঁচকলার কোফতা কারি বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে।